হ্যালো বন্ধুরা, প্রত্যেকবারের মতন এবারও জানাই শ্রেণিকা শ্রীজার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো শ্রেণিকা শ্রীজাকে দেখতে পাচ্ছ আজকে গোলাপ ফুলের মতন সাজিয়ে দিয়েছি। তো এত সুন্দর সেজে ওরা কোথায় আসছে? ওরা আসছে ছোট্ট একটা ভাইয়ের অন্নপ্রাশনে। এই যে দেখো ছোট্ট ভাইটা শ্রেণিকা শ্রীজার। ওরা কিন্তু ওকে কোলে নিতে পারে না আর দৌড়ে দৌড়ে শুধু বাবার কাছে চলে যাচ্ছে। কোথাও গেলে এটাই সমস্যা, ওরা আমাকে চেনেই না, সবসময় ওদের বাবার পেছন পেছন ঘুরবে। আর এখানে দেখো অনেকগুলো গোলাপের পাপড়ি পেয়ে তো ওরা বসেই পড়েছে। আর আমার দেখতে যে এত ভালো লাগছে, ওদের ড্রেসটার সাথে পাপড়ি মনে হচ্ছে যেন পাপড়িটা ওদের মানে জামা দিয়েই তৈরি, বা জামাটা পাপড়ি দিয়ে তৈরি, এরকম কিছু একটা। পুরো একদম মিলেমিশে একাকার হয়ে গেছে আমার দুই গোলাপ। মাথায়ও দুটো গোলাপ দিয়ে দিয়েছিলাম। আর মিষ্টি মিষ্টিভাবে ওরা এখানে খেলা করছে। ওদের খেলার জিনিস এই ছোটোখাটো জিনিস নিয়েই কিন্তু ওদের খেলা শুরু হয়ে যায়, যা দেখে তাই নিয়েই খেলা শুরু করে। এখানে ছোটো ছোটো দুটো পুচকা বাচ্চা ছিল, তো ওদের সাথে একটু ফটো তুলবো, তো বাচ্চাগুলো এত কান্না করছিল আর শ্রীজাও বুঝতে পারছিল না। যাই হোক, আর ফটো তোলা হলো না। আর এখানে দেখো বেবিটাকে বসানো হয়েছিল ওদের ভাইকে। আমরা যখন এসছি তখন কিন্তু বিকেল 3টে বাজে, তো 3টে সাড়ে 3টের সময় তখন লোক প্রায় চলেই গেছে। আমরা শেষেই এসেছি, সবার শেষে বলতে গেলে। তখন সবাই চলে যাচ্ছে আর আমরা ঢুকছি, কিছু করার নেই। এখানে তো আবার ফটোশ্যুটের জন্য একটুখানি বসেছিলাম, ভাবলাম মেয়েদেরকে নিয়ে একটু ফটো তুলি, কিন্তু কি করা যাবে, মেয়েরা তো আর বোঝে না যে মা কি করতে চাইছে, ওরা তো ওদের মতন ব্যস্ত। যখন বুঝবে তখন নিশ্চয়ই আমার সাথে সুন্দর সুন্দর পোজ দিয়ে ছবি তুলবে। আর শ্রেণিজাকে নিয়ে দেখো এখন আমরা খাওয়ার টেবিলের দিকে এগোচ্ছি, কিন্তু আমি ভুলেই গেছিলাম ওদের পায়ে জুতো নেই। এখানে এসেই কিন্তু ওরা জুতোটা খুলে ফেলেছে, এক মুহূর্তও জুতো রাখতে চায় না এই লজগুলোতে এসে। তারপরে দেখো আমার আস্তে আস্তে করে জুতোগুলোকে পরিয়ে দিতে হচ্ছে দুজনের পায়ে। আর এত দেরি হয়ে যাওয়ার একটাই কারণ যে এদের না রাত্রে ঘুমাই দেরিতে, সেই কারণে ওঠে দেরিতে। তারপরে দুটো বাচ্চাকে খাইয়ে গুছিয়ে গাছিয়ে আনতে, তারপরে ওদের দুধ খাওয়া অভ্যাস আছে বোতলে, তো সেটা শেষ করে আস্তে আস্তে আমার এতটা সময় লেগে গেল। আর এখানে দেখো দুজনকে পাশে বসিয়ে খেতে বসেছি। এদেরকে নিয়ে খেতে বসা কিন্তু বেশ মুশকিলের কাজ, কিছুই খাবে না, আবার না দিলে রাগারাগি করবে। তো শেষমেশ আমি ওদেরকে মুছিয়ে দিলাম, আমারও তেমনভাবে খাওয়া কিছু হয়নি। আর ওদেরও ওই দেখো হাতের অবস্থা দেখেছো কি, শেষে দুজনাকে আইসক্রিম দিলাম, দেখলাম যে কিছুই খাচ্ছে না, তো আইসক্রিম দিয়েই বসিয়ে রেখেছিলাম আর আমরা একটুখানি খেয়ে নিলাম। এরপরে দেখো ওই যে ছোট্ট বেবিটাকে আবার ভালোভাবে দেখাচ্ছি, আর ওখানে কিন্তু বেবির মার কোলে বসে আছে, আর ওর নাম কিন্তু কিয়ান। আর ভালো একটা সুন্দর নাম আছে, বৈশাম্পায়ন, এইরকমই হবে নামটা, বেশ সুন্দর আনকমন। আর শ্রেণিজা কিন্তু দেখছে, উঠতে চাইছিল খাটে, আমি বললাম না, ছোট বাচ্চা তো কোথায় কি ঘাগুতো লেগে যাবে ওরা দুজন উঠলে। আর এরপরে আমরা চলে যাব বাড়ি ফেরত, কারণ এখন প্রায় 5টা বাজতে চলেছে। ওরা যেহেতু দুপুরবেলা ঘুমায়নি, দুপুরবেলা এখানেই নিয়ে এসেছি, সেই কারণে বাড়ি গিয়ে আবার ঘুম পাড়াতে হবে। আর এখানে দেখো একটা ছোট্ট ব্যালকনি আছে, ব্যালকনি দিয়ে তাকিয়ে তাকিয়ে নিচের লোকজন দেখছে। আর শ্রেণিজাকে যদি কেউ ছবি তুলতে বলে, ওরা তো দৌড়ে দৌড়ে পালাচ্ছে। যাই হোক, এখানে তো ওরা আবার ফুলটা খুলে গেছিলো, আমাকে বলছে মা ফুলটা লাগিয়ে দাও। সাজতে গুজতে কিন্তু বেশ ভালোবাসে। তোমরা কিন্তু অনেকেই ভাবতে পারো যে ওরা এত সুন্দর করে কিভাবে, মানে আমি ওদেরকে চুল বাঁধি, যেমন পারি, সুন্দর না হোক, যেমন পারি তেমন করে আমি কিভাবে বাঁধি। এর একটাই কারণ হলো ওরা খুবই শান্ত আর সাজতে খুব ভালোবাসে। আর এখানে বাবার কোলে দুইজন উঠবে বলে এত বায়না, কান্না শুরু করে দিয়েছিল ছোটোটা, আমার কাছে কিছুতেই আসলো না। আমি বারবার করে বলছি আসবি আমার কোলে, বলছে না। অগত্যা বাবার হেঁটে হেঁটে যেতে হলো। আমরা এখানে এসেছিলাম কিন্তু টোটো ভাড়া করে, আর সেই টোটোওয়ালা আবার নিতে আসতে পারলো না বলে একটুখানি হেঁটেই আমরা টোটো ধরবো। তো বাইরে বেরিয়েছে, আবার খাবার খাবে না, তো খাবারের দোকান দেখে কিন্তু বায়না। আমি এখন কিছুই ওদেরকে খাবার তেমন একটা কিনে দিই না, তারপরেও বায়না জুড়েছে যে এখন খাবার না নিলে যেতেই পারবো না। তো যাই হোক, বাচ্চা কাচ্চার মাঝে মাঝে মন রাখতে হয়। শেষমেশ এই যে জেমস দিলাম, তো দুজন কিন্তু জেমস পেয়ে বেশ খুশি। এগুলো ওরা খেতে পারে না, মানে খাবে না, একটা দুটো খাবে, আর সবগুলো ওগুলো নিয়ে খেলা করবে হাতে নিয়ে। তো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে, ভালো থেকো ততদিনে।